আর চাপটা আরও বাড়ছে এই কারণে যে ট্রাম্প সাহেবকে খুশি করার জন্য এই চাপটা বাড়ছে। তো আইএমএফের প্রভাবে আমরা দেখলাম এই ধরনের স্থানীয় শিল্প যেগুলি ছিল সেটার ভ্যাট অব্যাহতি অনেকখানি হ্রাস পেয়েছে, শিল্পের কর অবকাশ সুবিধা অনেক রকম বাতিল হয়েছে, গৃহস্থালির বিভিন্ন যন্ত্রপাতির উপর কর আরোপ হয়েছে, অনলাইনে পণ্য বিক্রির মধ্যে দিয়ে আপনার ধরেন অনেক রকম উদ্যোক্তা তৈরি হয়েছে এখন বাংলাদেশে, বিশেষত নারী উদ্যোক্তা অনেক বেশি। করোনার সময় এটা ব্যাপক বিস্তৃতি ঘটেছিল, সেটার উপর নতুন করে শুল্ক আরোপ করা হচ্ছে। তারপরে আইটি ফ্রিল্যান্স যারা যারা নতুনভাবে তৈরি হচ্ছেন তাদের উপরে কর স্থাপন করা হচ্ছে। এগুলো সবই এটা আইএমএফ বলছে কি যে ট্যাক্স জিডিপি রেশিও বাড়াইতে হবে। তো ট্যাক্স বাড়ানোর জন্য তার এই ভ্যাট বাড়ানো আর এই ছোট ছোট শিল্প যার যার চেষ্টা সেগুলির উপরেই চাপটা পড়ছে। আর চাপটা আরও বাড়ছে এই কারণে যে ট্রাম্প সাহেবকে খুশি করার জন্য এই চাপটা বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প একটা ক্ষমতায় এসে আপনারা জানলেন যে একটা বিশ্ব উন্মাদনা তৈরি করলো। সে ট্যারিফ ঘোষণা, রেসিপ্রোকাল ট্যারিফ, অদ্ভুত রকম যুক্তি এবং হিসাব দিয়ে তারা বলল যে আমদানি রপ্তানি গ্যাপ যেখানে বেশি আছে তাদের উপরে ট্যাক্স নতুন করে চাপাইতে হবে। এটা অদ্ভুত যুক্তি। আমদানি রপ্তানির গ্যাপ যেটা থাকে, যদি যুক্তরাষ্ট্র আমাদের এখানে কম রপ্তানি করে আমাদের থেকে বেশি আমদানি করে, এটার জন্য কি আমরা দায়ী? এটার জন্য তো আমরা দায়ী না। এটা তাদের কাছ থেকে পণ্য আনার কোনো আনার পণ্য নাই বলেই আমরা পণ্য আনি না। সুতরাং গ্যাপ যদি তার কমাইতে হয় তাহলে তার রপ্তানিযোগ্য পণ্য বাড়াইতে হবে, এটাই তো কাজ। সেটা না করে সম্পূর্ণ গায়ের জোরে ট্রাম্প প্রশাসন সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর অস্থিরতা তৈরি করলো এবং সেই উন্মাদনা তৈরি করে কয়দিনের মধ্যে আবার পেছালো। আর চীনের বিরুদ্ধে তার যুদ্ধ কয়দিন পরে আবার এই যে কয়দিন আগে আবার চীনের সাথে একটা সমঝোতার মধ্যে যাচ্ছে। এগুলি যেতেই হবে। ট্রাম্প তো যেটা করেছে এটা তো কোনো বাস্তবায়নযোগ্য জিনিস না। কিন্তু ট্রাম্প এটা ঘোষণা করার পরেই বাংলাদেশের দিক থেকে দেখা গেল যে খুব তড়িঘড়ি করে ট্রাম্প প্রশাসনকে খুশি করার একটা চেষ্টা। মানে যেগুলো আমদানি অনেক ধরনের শুল্ক কমবে, তার মধ্যে বিদেশি মাছ মাংস, তারপরে হচ্ছে বিদেশি কাপড় পোশাক, বিদেশি পাস্তা, বিদেশি প্লাস্টিক। দেশি প্লাস্টিকের উপর কর করা হয়েছে, খুবই যুক্তিসঙ্গত, যেমন প্লাস্টিকটা আমাদের কমাইতে হবে, কিন্তু বিদেশি প্লাস্টিক আনলে আবার ওইটা কম শুল্ক কমানো হবে। বিদেশি প্লাস্টিকের কোনো সমস্যা নাই, দেশি প্লাস্টিকের সমস্যা। হাসপাতাল যন্ত্র, আমদানি ওষুধের কাঁচামাল, কৃষি যন্ত্রাংশ, এগুলি আবার কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে। আমদানি যেগুলো হবে সেগুলোর উপরে। আর ট্রাম্প সাহেবের ক্ষেত্রে আরও সুনির্দিষ্টভাবে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 110টি পণ্যের শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, 65টি পণ্যের শুল্ক হ্রাস, 9টি পণ্যের সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার, 442টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস, যুদ্ধাস্ত্র আমদানি 5% ছিল সেটা 0% শুল্ক, পেট্রোলিয়াম পণ্য, এলএনজি যেটা আমদানি হবে সেটার উপর ভ্যাট প্রত্যাহার। তার মানে এই যে করা হলো সব তাদের আমদানিমুখী একটা